দুনিয়াতে প্রত্যেকটি মানুষের রোগ দুই প্রকার। এক প্রকার রোগ হচ্ছে শারীরিক রোগ, আরেক প্রকার রোগ হচ্ছে আত্মার রোগ। শারীরিক রোগ যে সমস্ত রোগ, এগুলো আমাদের কম বেশ সকলেরই আছে, ছোট বড় মাঝারি ইত্যাদি। আর আত্মার যে রোগ আছে, এগুলো প্রত্যেকটি মানুষের আছে। আত্মার রোগের মধ্যে যেমন অহংকার, এভাবে রিয়া, লৌকিকতা, নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা, আর অনেক প্রকার আত্মার রোগ রয়েছে। দুনিয়ার রোগ সারার জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই এবং সেখান থেকে যে সমস্ত প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে ওষুধ সেবন করতে বলে, একটি নির্দিষ্ট সীমায় সেই ওষুধ আমরা ফার্মেসি থেকে ক্রয় করে আমরা সেই ওষুধ পরিপূর্ণ করার চেষ্টা করি। আর আত্মার রোগের জন্য আমরা তেমন ফিকির করি না। শতকরা 1% ফিকির করে কিনা তাও সন্দেহ আছে। অথচ আত্মার রোগ এটা অনন্তকাল আখিরাতের সাথে সম্পর্ক, প্লাস দুনিয়ার সাথেও সম্পর্ক। আর শারীরিক রোগ যেটা, এটা দুনিয়াতে 40, 50, 60, 70, 80 বছর ভালোভাবে বেঁচে থাকার জন্য আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে শরীর যেন ভালো থাকে, এটা করে থাকি। কিন্তু আত্মার রোগের মধ্যে অন্যতম একটি সবচেয়ে বড় রোগ, যেটার নাম হচ্ছে অহংকার। এই রোগের কারণে আমাদের আত্মার যত প্রকার আরও রোগ আছে, প্রত্যেকটা রোগ এটা কি আত্মার মধ্যে এসে যায়, সংযুক্ত হয়। এজন্য হাদিসের ভাষায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরিয়া উম্মুল আমরাদ। অহংকার হচ্ছে সমস্ত রোগের মা, সমস্ত রোগের শিকড়, সমস্ত রোগের পিলার। এজন্য আত্মার রোগ থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে এই সম্পর্কে ভালোভাবে বোঝা এবং করণীয় বিষয়গুলো করা এবং বর্জনীয় বিষয়গুলো বর্জন করার প্রত্যেকের জন্য অপরিহার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়টি ভালোভাবে সংক্ষিপ্ত সময়ে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আত্মার রোগ সম্পর্কে যদি আমরা জানতে চাই, প্রথমে আসুন আমরা এই আত্মার রোগ অহংকার, এই অহংকারের আভিধানিক কি অর্থ। অহংকার এটি একটি বাংলা শব্দ, যার আরবি হচ্ছে কিবরিয়া, যার অর্থ হচ্ছে অহংকার। পরিভাষায় অহংকার বলা হয় নিজকে অপরের চেয়ে যে কোনো কারণে বড় মনে করা, এটা হচ্ছে পারিভাষিক অর্থ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি আমরা অহংকারের বিষয়টি বুঝতে চাই, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরিয়া ও বাতরুল হক ও গমতুন নাস। অর্থাৎ অহংকারী ব্যক্তি সত্যকে সদা সর্বদাই মিথ্যা বলে থাকে, প্রমাণ করার চেষ্টা করে, আবার মিথ্যাকে সদা সর্বদাই সত্য প্রমাণ করে কিংবা করার চেষ্টা করে। ঠিক তার উল্টো, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য।
তাহলে বুঝতে হবে যে আত্মার রোগের মধ্যে অন্যতম বড় রোগ হচ্ছে অহংকার। এই অহংকার থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ এই অহংকার করে কেউ বাঁচতে পারে না। সে শয়তান হোক, মানুষ হোক, মুসলমান হোক, ইমানদার হোক, জাহেল হোক, আলেম হোক, যার ভিতরেই জাররা থেকে জাররা পরিমাণ অহংকার থাকবে তাকে জাহান্নামে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। যেমন জাররা পরিমাণ ঈমান থাকলে তার একদিন না একদিন জান্নাতে যেতে পারবে, ঠিক ওই ইমানদারের মধ্যে যদি অহংকার নামক এই বিষয়টা থাকে তাহলে তাকে অবশ্যই জাহান্নামে একদিনের জন্যও, এক সেকেন্ডের জন্য হলেও যেতে হবে। মুহতারাম হাজিরিন, ইবলিস কেন এত বড়, এত হাজার হাজার বছর ইবাদত করার পরেও সে চির অভিশপ্ত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দফতর থেকে চির বিতাড়িত হয়েছে? এটা তো আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সকল ফেরেশতাদেরকে ডাক দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সূরাতুল বাকারাহ ৫ম নম্বর পৃষ্ঠার শুরু থেকে নিয়ে তেলাওয়াত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন ডাক দিলেন, হে আমার ফেরেশতারা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই আয়াতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, হে আমার ফেরেশতারা, আদমকে তোমরা সম্মানিত করো। কিসের মাধ্যমে? সেজদা করার মাধ্যমে তোমরা সম্মানিত করো। দেখা গেল সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করলো, সম্মানিত করলো, সম্মাননা জানালো। ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিস কিন্তু ফেরেশতাদের মধ্যেই ছিল, লিডার ছিল, প্রধান ছিল। ইবাদত করার কারণে আল্লাহ তাকে প্রধান বানিয়ে দিয়েছে, অন্য কোনো কারণে নয়। আসমানের প্রত্যেকটা জায়গায় তার সেজদা আছে। এই যে ইবাদতের মাধ্যমেও কিন্তু অহংকার আসে, ইবাদতের মাধ্যমেও অহংকার আছে। হাফেজ হলেও অহংকার আসে, আলেম হলেও অহংকার আসে, মুফতি মুহাদ্দিস হলেও অহংকার আসে। এই দুনিয়ার মধ্যে যদি কেউ অহংকার করতে চায় তাহলে আল্লাহর গুণে গুণান্বিত যারা, ইলমে ওহী যারা প্রাপ্ত, তারাই একমাত্র বেশির থেকে বেশি অহংকার করতে পারে। কারণ এটা আল্লাহ প্রদত্ত ইলম, আল্লাহ তাকে দান করেছে, আর অহংকার আসাটাই স্বাভাবিক। আর দুনিয়ার আসবাবপত্র এগুলো আজ আছে কাল নেই, এগুলো নিয়ে অহংকার কোনো কিছু নাই। তো আল্লাহ প্রদত্ত ইলম সাধনা করে আল্লাহর কাছ থেকে অর্জন করা, এটা চারটিখানি বিষয় নয়। তাদের সবচেয়ে বেশি অহংকার আসার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরেকটা গুণ দিয়েছে, তাওয়াদু। এটার কারণে তাদের অহংকারটা ধামাচাপা হয়ে যায়, অর্থাৎ বিলুপ্ত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আজাজিল, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র হুকুম পালন করেন নাই। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা, আবা, আল্লাহর হুকুমকে সে লঙ্ঘন করলো, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেন সে তো আগে থেকে কাফের ছিল।
আগে থেকেই কাফের ছিল সে। ইবলিস কিন্তু ফেরেশতাদের মধ্যে ছিল না। জিনদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিল ফেরেশতাদের মাধ্যমে, ছোট্ট ছিল এই আজাজিল, এই জিনটা। ফেরেশতাদেরকে দয়া লেগেছে, ওই ছোট্টকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করলো, আবেদন করো, হে আল্লাহ একে মেরে কি করব। আল্লাহ বলল রাখ। রেখে দেওয়ার পর আস্তে আস্তে সে ইবাদত করতে 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 ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যখনই আল্লাহর হুকুমকে সে লঙ্ঘন করলো, দেখা গেল আল্লাহ তার গুমর পাশ করে দিল। আরে তোদের মনে নাই ফেরেশতারা, সে তো ওই জিন্নাদের একটি দল, ছোট্ট ছিল, আর ওরা ছিল কাফের, আর কাফেরদের সন্তান তো কাফেরই হবে। কাফের না হলে তো সে আমার হুকুমকে লঙ্ঘন করে না, সে অহংকার করে না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চির বিতাড়িত করে ছেড়ে দিল। তাহলে এখানে দুটি শিক্ষা আমাদের, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ফেসিলিটি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করলো, হুকুমকে লঙ্ঘন করলো। কেন? তার মধ্যে একটা আত্মগরিমা, অহংকার চলে আসছে ইবাদতের কারণে, যে আমি এত বড় ইবাদত আবেদ, সমস্ত ফেরেশতাদের সর্দার আমি। এই যে একটা আত্মগরিমা, অহংকারের ভাব, এটা চলে আসছে। কেন চলে আসছে? ইবাদত করার কারণে। এই যে বলতেছিলাম, ইবাদতের মাধ্যমেও কিন্তু অহংকার আসে। এই জন্য ইবাদত করার সাথে সাথে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা দরকার। আল্লাহ তোমার এই বিধানটা আমি পালন করেছি আলহামদুলিল্লাহ, পরবর্তী বিধানটা আমাকে পালন করার তৌফিক দিও। তাওয়াদু নিয়ে আসা, নিজেকে সুপর্দ করা আল্লাহর কাছে। ইবাদত করার পর অহংকার ওই ইবলিসই ঢুকিয়ে দেয় অন্তরের মধ্যে, আত্মার মধ্যে। ইবাদত করার সাথে সাথে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। যেমনিভাবে আমরা নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ, সালাম ফিরানোর সাথে সাথে আমরা কি পড়ি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? আমরা আল্লাহর ইবাদত করেছি। এটার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ইস্তিগফার করি, আল্লাহ আমার এই ইবাদতটা কবুল করো, ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দাও। এভাবে প্রত্যেকটা কুরবানি করতেছি আস্তাগফিরুল্লাহ, দান করতেছি আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা ইবাদতের পরে ইস্তিগফার পড়া, আল্লাহর কাছে রুনাজারি করা, চোখ দিয়ে পানি না পড়লেও অন্তর দিয়ে কাঁদা। তাহলেই ওই ইবাদতের পরে আর অহংকার আসবে না। ওই ইবাদতের ফলাফলটা দুনিয়াও পাওয়া যাবে, আখিরাতেও পাওয়া যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে ইবলিস কেন চিরবিতাড়িত হলো? প্রমাণিত হলো সে অহংকারী ছিল, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে। এই দুটি কারণে সে চিরবিতাড়িত হয়েছে। মুহতারাম হাজিরিন, এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হুনাইনের যুদ্ধের ময়দানে সাহাবীদের অহংকার চলে আসছিল। আমাদের দলবল আজ উহুদ বদর থেকেও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দলবল বিশাল হওয়ার পরেও তাদেরকে প্রাথমিক পর্যায়ে পরাজিত করেছিল। কেন? যে অহংকার এসেছিল। পরবর্তীতে তারা বুঝতে পেরেছিল যে আমরা বেশির থেকে বেশি সৈন্যবাহিনীর উপর আমরা নির্ভর করেছি, আল্লাহর উপর তাওয়াক্কুল না করে তারা ইস্তিগফার করা শুরু করলো। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছে। এভাবে অনেক ঘটনা রয়েছে। এবং এই যে আমরা বনি ইসরাঈলদের ইতিহাস আমরা জানি, এদের মধ্যে সবচেয়ে খারাপ একটি গুণ হচ্ছে অহংকার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিভিন্ন সময় তর্ক ঝগড়া বিবাদ ইত্যাদি তার সাথে লেগেই থাকতো, প্রশ্ন করত, পেরেশান করে দিত। তাদের মধ্যে সবচেয়ে একটি খারাপ গুণ ছিল অহংকার। আজও পর্যন্ত তাদের অহংকারের কারণে তাদের হেদায়েত হচ্ছে না, আর হবেও না। এরা হচ্ছে চির বিতাড়িত। আমরা সদা সর্বদাই নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি,
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা পড়ি কি পড়ি না? অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সোজা সরল পথ এর ওপর অবিচল রাখুন, আমাদেরকে পথের ওপর রাখেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা ওই সমস্ত লোকদের পথ যাদের উপর আপনি নিয়ামত দান করেছিলেন, হেদায়েত প্রাপ্ত দল যারা, তাদেরকে আপনি নিয়ামত দান করেছিলেন, তাদের পথের উপর আপনি আমাদেরকে অবিচল রাখুন। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যারা অভিশপ্ত, খ্রিস্টান জাতি অভিশপ্ত। গায়রিল মাগদুব মানে গজবগ্রস্ত যারা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, চির অভিশপ্ত গজবগ্রস্ত যারা হেদায়েতের উপর অবিচল নেই, এই দুটি দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করিয়েন না। ইহুদি এবং খ্রিস্টান জাতি থেকে আমাদেরকে রেহাই করুন, রেহাই দিন। সদা সর্বদাই আমরা আল্লাহর কাছে দোয়া করি। ইহুদি এবং খ্রিস্টান যারা, তাদের অন্যতম নিকৃষ্টতম খারাপ গুণ হচ্ছে অহংকার। অহংকারের কারণে তারা হেদায়েত প্রাপ্ত হয় না। তারা কিন্তু সত্যকে সত্য জানে, কিন্তু সত্যকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে সত্য জানা সত্ত্বেও সত্যকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে, মিথ্যাকে মিথ্যা জানা সত্ত্বেও সত্য প্রমাণ করার চেষ্টা করে। এরাই হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান জাতি। ঠিক তাদের সাথে তালে তাল মিলিয়ে পৃথিবীর আনাচে কানাচে অনেক জাতি, সাথে সাথে মুসলমান জাতিও, এবং আমাদের দেশের মধ্যেও আমাদের সমাজের মধ্যেও এক শ্রেণীর মানুষ আছে যারা টাকার বড়াইয়ে, শরীরের অহংকারে, দৈহিকতায়, নারী গাড়ি, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত টাকাপ্পুর অহংকারের কারণে তারাকে সদা সত্য, সর্বদাই সত্যকে সত্য বলার চেষ্টা করে না, মিথ্যা বলার চেষ্টা করে। আবার মিথ্যাকে মিথ্যা সত্য প্রমাণ করার চেষ্টা করে না, মিথ্যাকে সত্য বলার চেষ্টা করে। এরাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা কি অহংকারী। মুহতারাম হাজিরিন, এভাবে অহংকার কি জিনিস? অহংকার যদি একজন আলেমের মধ্যেও চলে আসে, সে ধ্বংসশীল, হেদায়েত থেকে সে বিচ্যুত হয়ে যায়, ঈমান থেকে সে পরিষ্কার গুমরার পথে চলে যায়। বিখ্যাত ঘটনা আছে, আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি, তুরস্কের অধিবাসী, যার অধীনে হাজার হাজার আলেম মুরিদ ছিল, যার অধীনে জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মতো শাগরেদ ছিল, শিবলি নোমানির মতো শাগরেদ ছিল, মুহাদ্দিস এবং আল্লাহওয়ালা তার অধীনে ছিল। তিনি তার দলবল নিয়ে যাচ্ছিলেন এক সফরে। পথিমধ্যে দেখতেছেন খ্রিস্টান জাতি তাদের সেই প্রার্থনাগারে তারা তাদের পদ্ধতিতে ইবাদত করতেছে। যখন আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন, আর মনের মধ্যে তার কথাগুলো আসতেছে যে আমি মুসলমান, আমি ইমানদার, আমি আল্লাহওয়ালা, আমি শায়েখ, আমার অধীনে কত মুরিদ রয়েছে, মুসলমান ধর্ম কত সত্য, আর এদের ধর্ম মিথ্যা, তা সত্ত্বেও তারা কি ভ্রান্ত ইবাদত করতেছে। মনের মধ্যে এগুলো জল্পনা কল্পনা চলতেছে। তার সাথে সাথে অহংকারের সাথে এই কথাগুলো আসতেছিল। কিছুক্ষণ পর একটি গাইবে আওয়াজ আসলো। আওয়াজের সাথে সাথে তার চেহারার মধ্যে যে আল্লাহওয়ালার একটা নূর ছিল, সে নূরটা চলে গেল। মুরিদরা দেখলো আগের চেহারা আর আমাদের শায়েখের চেহারা একরকম নয়। তখন সে বলতে লাগলো যে তোমরা আমার পিছন থেকে তোমরা তোমাদের নিজ নিজ জায়গায় চলে যাও,
আমার পিছনে থেকে আর কোনো লাভ হবে না। অনেকবার বলার পর তারা চলে গেল। তিনি সামনে দিয়ে হাঁটতেছিলেন, দেখা গিয়েছে কূপ থেকে এক সুন্দরী খ্রিস্টান নারী, অপরূপা সুন্দরী, পানি উঠাচ্ছিল। তার দিকে চেয়েই থাকলো সে, তার প্রেমে হাবুডুবু খাচ্ছে, প্রেমে পড়ে গিয়েছে। এভাবে যখন ওই মেয়েটা পানি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, ওই মেয়ের পিছনে পিছনে বিখ্যাত শাইখ আবু আবদুল্লাহ আন্দলুসি চলতে লাগলো। তার বাবার কাছে প্রস্তাব দিল, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, আমার পরিচয় এই। তখন তার বাবা বলল, তুমি তোমার ধর্মকে ত্যাগ করতে হবে। শুধু ত্যাগ নয়, কয়েক বছর পর্যন্ত আমার এই দেখো শত শত হাজার হাজার শূকর, এগুলোকে চড়াতে হবে, রাখালগিরি করতে হবে, এবং খ্রিস্টানের পোশাক তোমাকে পরিধান করতে হবে, গলার মধ্যে মালা ঝুলাতে হবে। সে বলল, আপনার প্রত্যেকটা শর্ত আমি মানতে রাজি, তারপরও আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। দেখা গিয়েছে সাথে সাথে তার সুন্নতি পোশাকগুলো খুলে খ্রিস্টানের পোশাক পরিধান করে শূকর চড়াতে চলে গেল। এভাবে সপ্তাহ যায়, মাস যায়, প্রায় বছরখানিক অবস্থা। তখন তার অবস্থা যখন তার দেশের মধ্যে শুনলো, তার মুরিদগণ যে প্রচার করলো যে আমাদের শাইখের এই অবস্থা, আমরা কি করতে পারি। তারা কান্নায় জর্জরিত, কেউ রোজা রাখতেছে, কেউ হেদায়েতের দোয়া করতেছে, বিভিন্নভাবে তারা পেরেশান। এক বছর পর কয়েকজন শাগরিদ বিখ্যাত যারা, তারা আসছে দেখা করার জন্য। এসে দেখে তার শাইখ শূকর চড়াচ্ছে। জিজ্ঞাসা করলো, আপনার হালত এই অবস্থা কেন? তখন সব ঘটনা খুলে বলল। অবশেষে তাকে জিজ্ঞাসা করলো, আপনি তো কোরআনের হাফেজ ছিলেন, আপনার কি কোরআনের কোনো আয়াত মনে আছে? তখন দুটি আয়াতের কথা বলল, হেদায়েতের আয়াত, আর সমস্ত আয়াত সে ভুলে গিয়েছে। 30,000 হাদিস সনদ সহ তার মুখস্থ ছিল। সমস্ত হাদিস দু একটা বাদ দিয়ে সে সমস্ত হাদিস পর্যন্ত ভুলে গিয়েছে। তখন তিনি বলল, হেদায়েতের মালিক এক আল্লাহ, ইজ্জতের মালিক এক আল্লাহ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দিবেন সেই ইজ্জত পাবে, যাকে জিল্লত দিবেন সেই জিল্লতি হবে। তোমরা আমার থেকে চলে যাও। তখন তারা বাধ্য হয়ে চলে আসলো। আবার ক্রন্দন শুরু করলো। দেখা গেল তাদের ক্রন্দনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই শাইখকে তাদের দরবারে নিয়ে আসলো। সকলে দেখতে পেল যে পুকুরের মধ্যে গোসল করে সে তাদের সামনে দণ্ডায়মান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় তাকে হেদায়েতের মালা পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? আমরা প্রত্যেকটা কাজ কর্ম ভালো করি খারাপ করি, অহংকার নিয়ে যদি আমরা করি, তাহলে আমাদের এই অহংকারের ফলাফল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিবেন, অপদস্থ এনে দিবেন, সম্পদ ধ্বংসের মধ্যে এনে দিবেন, এভাবে অসুস্থতার মাধ্যমে এনে দিবেন, যে কোনোভাবে এনে দিতে পারেন। এমনকি সবচেয়ে বড় সম্পদ একজন মানুষের ঈমান, হেদায়েত, এই হেদায়েত পর্যন্ত নিয়ে যেতে পারেন। সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান, ঈমানটা পর্যন্ত নিয়ে যেতে পারেন। এজন্য অহংকার আমাদের মধ্যে যেন না আসে, সেদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল করা দরকার। মোহতারাম হাজরিন, একজন মানুষের অহংকার কিভাবে আসে, কোন পদ্ধতিতে, কার কার কোন কোন মানুষের মধ্যে অহংকার আছে? যে ব্যক্তির টাকা আছে সে ব্যক্তির অহংকার আসাটাই স্বাভাবিক। এই জন্য টাকার হক আদায় করা দরকার। টাকাকে সঞ্চয় না, যেখানে ব্যয় করা দরকার সেখানে ব্যয় করা। আল্লাহর হুকুম টাকার মধ্যে আছে, যাকাত দাও, যাকাত দিতে হবে, সদকা করো, সদকা করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করো, টাকার মাধ্যমে বাস দিয়ে দাও। যদি সঞ্চয় করে রাখি, হক আদায় না করি, এই টাকা আমাকে অহংকারী বানিয়ে দিবে। এভাবে আমি গাড়িতে চললাম, আমার ভাবসাব এটা নয় যে আমি উচ্চ আসনে বসে আছি, অন্য মানুষ হেঁটে যাচ্ছে কিংবা রিকশায় চলে যাচ্ছে কিংবা পরিবহন বাসে চলে যাচ্ছে, যে আমার একটা অহংকারী ভাব, এটা যেন না আসে। গাড়ির মধ্যে বসতে প্রাইভেট কার কিংবা বিশেষ করে যুবক যারা 15 থেকে শুরু করে 40 পর্যন্ত,
হুন্ডারে উঠলে তো মনে হয় তার চেয়ে বড় অহংকারে পৃথিবীর জমিনে আর নেই। এই জন্যই এই বাংলাদেশে বলেন অন্য দেশে বলেন সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় এই অহংকারের কারণে, হুন্ডার অ্যাক্সিডেন্ট। মানুষকে মানুষই ভাবে না, অন্য গাড়িকে অন্য গাড়ি মনে করে না। এদের অঙ্গহানি হয়ে যায়, হাত নাই পা নাই, তাদের পা কর্তন করা হচ্ছে, হাত কেটে দেওয়া হচ্ছে। যে অহংকার আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাস্তায় নগদ তাকে একটি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয়। মুহতারাম হাজরিন, এভাবে সবচেয়ে বড় অহংকারের বিষয় হচ্ছে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা। যে ব্যক্তি নামাজ পড়ে না সে নিশ্চিত অহংকারী। যে ব্যক্তি যাকাত প্রদান করে না সে নিশ্চিত অহংকারী। যে ব্যক্তি কুরবানি ওয়াজিব হওয়ার পরও কুরবানি করে না সে নিশ্চিত অহংকারী। যে ব্যক্তি উপর শরীয়তের আহকাম বিধানগুলো, ওয়াজিব বিধান, ফরজ বিধান হুকুম হয়েছে শরীয়তের পক্ষ থেকে, সে যদি সেটা ইচ্ছাকৃতভাবে না করে সে অহংকারী। সে কি অহংকারী? বিশেষ করে যারা নামাজ আদায় করে না সে অহংকারী। প্রমাণ লাম ইয়াকুম মিনাস সাজিদিন, লাম ইয়াকুম মিনাস সাজিদিন। এত বড় আবেদ হওয়ার পরও শয়তান কি করেছে? একটা সাজদা করতে পারলো না আদমকে। এত সাজদা করেছে সাত আসমানে প্রত্যেকটা জায়গায় আল্লাহর জন্য, আর আল্লাহর হুকুমই ছিল হে ইবলিস আদমকে সাজদা করো। সে অহংকার করার কারণে এই সাজদাটা করলো না। তার মানে আল্লাহর হুকুম আমাদের উপর, আল্লাহর নামাজ কায়েম করা, নামাজের মধ্যে সাজদা আছে। এই সাজদা আমরা যারা পালন করি না আমরা সবচেয়ে বড় অহংকারী। আমরা কি সবচেয়ে বড় অহংকারী? আল্লাহর কথা এটা, লাম ইয়াকুম মিনাস সাজিদিন। তাহলে মুহতারাম হাজরিন, নামাজের কত গুরুত্ব, নামাজের কত গুরুত্ব। আর যে ব্যক্তির মধ্যে অহংকার আছে সে হেদায়েত পাবে না, সে ঈমানের লজ্জত পাবে না, ঈমানের স্বাদ সে পাবে না। ঈমানের স্বাদ না পাওয়ার কারণে সে ব্যক্তি কি প্রকৃত ঈমানদার হতে পারবে না। এই ঈমান নিয়ে মৃত্যুর সময় তার জবানে কালিমা আসবে না। কালিমা না আসতে সে কবর জগতে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে সে ধরা খেয়ে জাহান্নামী হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, অহংকারের দুনিয়ার মধ্যে শাস্তির কিঞ্চিত আলোচনা আমরা শুনলাম। আখিরাতে একটি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা শাস্তি দিবেন, তার মধ্যে একটি শাস্তি হচ্ছে অহংকারী যারা আখিরাতে তাদের দেহকে পিপিলিকার মতো করে দিবেন। একটা মানুষের দৈহিকতা 3.5 ফিট, 4 ফিট, এমনকি 2 ফিট মানুষও, 1.5 ফিট মানুষও দুনিয়ার মধ্যে আছে, বাংলাদেশেও আছে। এটা আমাদের চোখের সামনে 1.5 ফিট মানুষও আছে, 22 ইঞ্চি, 1.5 ফিটও না, 22 ইঞ্চি। তাহলে একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পিপিলিকার মতো করে দিবেন। ওই সমস্ত মানুষ কারা? যারা অহংকারী। শুধু তাই নয়, তাদেরকে দলে বলে বেঁধে তাদেরকে জাহান্নামের একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবেন, আর সমস্ত জাহান্নামীদের পুঁছগুলো একত্রিত করে এই অহংকারী মানুষদেরকে পান করতে দিবেন। এভাবে অনন্তকাল চলতে থাকবে। একটা শাস্তির কথা বললাম, আর অনেক ধরনের শাস্তি অহংকারীদের জন্য আছে। এবার আসুন মুহতারাম হাজিরিন, একজন মানুষের মধ্যে অহংকার আসলে তাকে কি করতে হবে? তাকে আল্লাহ ওয়ালাদের শরণাপন্ন হতে হবে। আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে শরণাপন্ন হলে এই অহংকার যেন তার আত্মা থেকে সরে যায়, তাদেরকে কিছু অ্যান্টিবায়োটিক জিকির দিবে, আরো অনেক আমল দিবে তাদেরকে। আমরা শারীরিক অসুস্থতার জন্য নির্দিষ্ট একটা সময় আমরা ওষুধ সেবন করি, এটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার জন্য। আর আত্মার সমস্ত রোগের জন্য মৃত্যু পর্যন্ত ওই ওষুধগুলো, জিকিরগুলো চালিয়ে যেতে হবে। আর যেহেতু আত্মার সম্পর্ক অনন্তকাল আখিরাতের জন্য, এই জন্য আমাদের মরণ পর্যন্ত এই ওষুধগুলো, জিকিরগুলো চালিয়ে যেতে হবে।
শুধু এতটুকুই বলি হাদিসের মধ্য থেকে যে অহংকার থেকে মুক্তির জন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, অহংকার থেকে কিছু মুক্তি দান করবেন। قال النبي صلى الله عليه وسلم من تواضع لله فقد رفعه الله। যে ব্যক্তি আল্লাহর জন্য নতজানু হবে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ কর্ম আমরা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তাওয়াজু, নতজানু হওয়া, আল্লাহ রাস্তায় দান করব একেবারে নিজেকে ছোট মনে করা, অহংকার নিয়ে না। নামাজ আদায় করব একেবারে নতজানু হয়ে খুশুর সাথে প্রত্যেকটা কাজ আমরা আমলগুলো সুন্নাহ মোতাবেক করব, তাহলে আর অহংকার আসবে না। এবং প্রত্যেকটা আমলের পরে আল্লাহর কাছে রুনাজারি করা, ইস্তিগফার করা, এভাবে যদি আমরা চালিয়ে যেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মার সবচেয়ে বড় খারাপ নিকৃষ্টতম রূপ, যেটা দ্বারা অতীতকালের অনেক মানুষ ধ্বংস হয়েছে, অনেক জাতি ধ্বংস হচ্ছে, এই অহংকার থেকে আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমাদের সকলকে, পুরা মুসলিম জাতিকে আত্মার এই সবচেয়ে বড় রোগ অহংকার থেকে আমরা যেন মুক্তি পেতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এবং হেদায়েতের উপর, ঈমানের উপর অবিচল থেকে আমরা কালিমা পড়তে পড়তে ঈমানের সাথে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুন।